প্রচণ্ড গলা ব্যথা সাথে কাশি। কাশতে কাশতে ভয়েসটা প্রায় ক্র্যাক হয়ে গেছে। প্রত্যেকটা বছর বিদেশ থেকে দেশে ফিরলেই এই অবস্থা আমাদের সম্মুখীন হতে হয়। ওয়েদারটা একদম মানিয়ে নেওয়া যায় না। তবু আজকে লাঞ্চের থালিটা শেয়ার করছি। শীষ পালংয়ের তরকারি, মাছের ডিমের বড়া, কাঁচা ইলিশের ঝোল আছে, বেগুন আর কাঁচকলা সহযোগের সাথে আরও একটা তরকারি। গাছের গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া দাওয়া সেরে মায়ের বাইকে পিছনে বসে চলেছি এখন গঙ্গার ধারে। কারণ আমার অতি পরিচিত এবং ছোটোবেলা থেকে আসা অত্যন্ত প্রিয় একটি জায়গা আমার বাড়ির কাছের এই গঙ্গার ধারটি। দেখুন সূর্যাস্ত হচ্ছে কি অপূর্ব লাগে। ভোরবেলা এখানে আসলে প্রচুর মানুষকে দেখতে পাওয়া যায় মর্নিং ওয়াক করতে। আমিও একসময় বাবা মায়ের সাথে আসতাম। গঙ্গায় জোয়ার ছিল, তাই মা গঙ্গা জলের বোতলগুলো সব ভরে নিচ্ছে। আর আমি চারপাশটা বারবার তাকিয়ে দেখছি, যেন মনে হচ্ছে পুরনো জায়গাটা এখন আর সেরকম নেই, কত কিছু পাল্টে গেছে। নতুন একটা মা তারার মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। তবে পর্দাটা না থাকার জন্য এই মন্দিরটা আমি আর দেখতে পাইনি। বাইরে থেকেই প্রণাম সেরে নিয়ে চলে আসলাম আমার অত্যন্ত প্রিয় একজন মানুষের দোকানে। এই মানুষটাকে খুব কম বয়স থেকে, ছোটোবেলা থেকেই দিদা দিদা বলে ডাকি। ইনি আমার নিজের মানুষ না হলেও, রক্তের সম্পর্ক না হলেও, এনার সাথে আছে আমার আত্মার একটা গভীর টান। প্রত্যেক দিন ওনার কাছে কোনো মোবাইল না থাকা সত্ত্বেও আমার মা বাবাকে উনি খোঁজ নেন আমি কেমন আছি, কবে ফিরবো। তাই তো বিদেশ থেকে দেশে আসলেই ছুটে আসি প্রথমে এই মানুষটার সাথে দেখা করার। কারণ আমার কাছে রক্তের সম্পর্কের চেয়ে অধিক এই আত্মার সম্পর্ক।